আজকের দিনটা ক্যালেন্ডারের পাতায় যতই সাধারণ মনে হোক, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দুইটা অসাধারণ গল্প। একটা গল্প বেদনার, যেখানে শিশুরা নির্যাতনের শিকার হয়, আর একটা গল্প ঐতিহ্যের, যেখানে এক কাপ চায়ে জড়িয়ে আছে এক দেশের গৌরব। এটা শুধু একটা ভিডিও না, এটা দুইটা গল্প, দুইটা বার্তা, আর একটা উপলব্ধি যা আপনি জানলে আপনার মন কাঁদবে, আবার এক কাপ চায়ে সান্ত্বনাও খুঁজে পাবেন। এক কাপ চা, সকালের ঘুম ভাঙাতে, বিকেলের ক্লান্তি ভোলাতে, আর রাত জেগে স্বপ্ন গড়তে চা যেন আমাদের জীবনেরই নীরব সঙ্গী। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে চা জড়িয়ে আছে প্রায় 170 বছর ধরে। 1840 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম চা চাষ শুরু হয়। কিন্তু তুমি কি জানো, এটি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বাংলা ভাষা জানা কুলীন কর্মকর্তার হাত ধরে। কুলীন শব্দের অর্থ হলো উচ্চ বংশীয়, সম্মানিত, শ্রদ্ধেয় ব্যক্তি সম্পন্ন কেউ। তবে মনিরাম দেওয়ানকে আসামের চা অগ্রদূত ধরা হয়। মনিরাম দেওয়ানকে নিয়ে একটা পুরো ভিডিও বানানো যাবে, তবে আজকে শুধু আমরা 4 জুন সম্পর্কেই জেনে আসি। এখান থেকেই ধীরে ধীরে আমাদের দেশীয় চা শিল্প একটি জাতীয় সম্পদের রূপ নেয়। চা শুধুই একটা পানীয় না, এটা আমাদের অর্থনীতি, শ্রমজীবী মানুষের ঘামের এবং আমাদের সংস্কৃতির একটা অংশ। সেই শ্রমজীবী মানুষদের কথা না বললে অন্যায় হবে। প্রতিটি চা পাতার পেছনে আছে এক একটি কষ্টের গল্প, ছোট ছোট হাতে পাতার ঝুড়ি ভরার গল্প। এই দিনটি তাদের সম্মান জানানোর দিন, তাদের শ্রমকে সম্মান করার দিন, আর একই সঙ্গে চাকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে স্মরণ করার দিন। এক কাপ চা নিয়ে বসে পড়ুন দ্বিতীয় দিবসের গল্প শোনার জন্য। যুদ্ধ মানে শুধু গুলি ও বোমাবর্ষণ নয়, যুদ্ধ মানে কারো মায়ের বুক খালি হয়ে যাওয়া। 1982 সালে 4 জুন লেবাননে যখন ইসরায়েলি সেনারা আক্রমণ চালায়, তখন হাজার হাজার শিশু মারা যায়। এই ঘটনা বিশ্বকে এমনভাবে নাড়া দেয়, জাতিসংঘ এই দিনটিকে ঘোষণা করে আন্তর্জাতিক নির্যাতনের শিকার নিরীহ শিশু দিবস। এই দিনটা শুধু লেবাননের শিশুদের স্মরণে নয়, বরং গাজা, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও সুদান, যেখানে প্রতিনিয়ত শিশুদের ওপর অত্যাচার চলে, তাদের কণ্ঠস্বর আমরা যেন ভুলে না যাই। সেজন্যই এই দিনটি। বড়রা রাজনীতি করে, কিন্তু শাস্তি পায় শিশুরা। এই কথাটা যেন পৃথিবীর প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয় আজকের দিনে। বাংলাদেশের শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, বাড়িতে, স্কুলে, পথে ঘাটে। নিরীহ সেই চোখগুলো আমাদের থেকে শুধু ভালোবাসা চায়। আজকের শিশুরা যদি ভয় আর সহিংসতার মধ্যে বড় হয়, তাহলে আগামীর পৃথিবী হবে আরও অন্ধকার। এই সমাজ কতটা মানবিক তা বোঝা যায় সেই সমাজ কেমন ব্যবহার করে তার শিশুদের সঙ্গে, আর সে কেমনভাবে মূল্য দেয় তার প্রাচীন সংস্কৃতিকে। আজ 4 জুন শুধু স্মরণের দিন নয়, এটা ভাবনার দিন, সচেতনতার দিন, বদল আনার দিন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সঙ্গে ছিলাম আমি রাকিবুল হাসান। আপনারা দেখছিলেন দিবস।